الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال سبحانه وتعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سبحانه وتعالى في موضع آخر لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك عذاب الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم قال من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم محترم बुजुर्ग दोस्तों 2024 সাল আমরা যে মাসে পৌঁছেছি এটা রবিউল আউয়াল এই মাসে সরকারি মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন তেনার আগমন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য কিয়ামত তক ইনসানের জন্য বড় সৌভাগ্য বড় রহমত সেই নবী দুনিয়ার বুকে এসেছিলেন যে জামানায় আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল সে জামানা ছিল গোমরাহির জামানা সমস্ত দিক দিয়ে খারাপ যত রকমের খারাপ সে জামানা ছিল সেটা আল্লাহ তাবারক তাআলা সে নবী পাঠিয়েছিলেন সমস্ত রকমের গুনাহ থেকে সমস্ত রকমের খরাফাত থেকে খারাপি থেকে বর্বরতা থেকে জাহালত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন আর তার জীবনের অক্লান্ত মেহনত করেছিলেন এবং তিনি বলেছিলেন জামানাটা খারাপ জামানা ছিল মেহনতের পরে বিশ্বনবী বলেন খায়রুল কুরুনি কারনি সব থেকে ভালো জামানা হলো আমার জামানা মেহনতের চূড়ান্ত সীমায় পৌঁছেছিলেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম তারপরে জামানা সব থেকে ভালো জামানা ভালো যুগ ভালো সময় দোস্ত বুজুর্গ ঈদ মিলাদুন নবী নামে আমাদের এখানে নানা রকমের লোকে নানা রকম খরাফত করে
জলসা করে, জুলুস করে, খাওয়া দাওয়া, ঢোল বাজনা ইত্যাদি অমুক তমক হাবি জাবি অনেক কিছু করে বিভিন্ন জায়গায় হিন্দুস্তানের মধ্যে। কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে মহব্বত করনেওয়ালা কারা ছিলেন? সাহাবা কেরাম থেকে মহব্বত করনেওয়ালা পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। যখন আবু বকর আছেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে কোনো দিক দিয়ে কেউ যেতে পারেনি। যেমন নবী সরকারে নবীর, দো জাহানের বাদশাহ, পৃথিবীর বুকে সমস্ত নবীর উপর যেমন তিনি মর্যাদা সম্মান রাখেন, তিলকা রুসুল ফাদলানা বাযহুম আলা বায, সেইভাবেই সারা পৃথিবীর মানুষের মধ্যে সমস্ত নবীর পরে সমস্ত মানুষের আগে জিনার সম্মান, জিনার রুতবা, জিনার মর্যাদা তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান, তারপরে আলী। স্টেপ বাই স্টেপ বিশ্বনবীর দুনিয়ার বুক থেকে পর্দা করার পূর্বে সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ ছিলেন। আর সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকীর দিন এসেছেন, কিন্তু এত সাহাবায়ে কেরাম ছিলেন, নবী রাসূল সরকারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তারা কোনোদিন ঈদ মিলাদুন নবী করেছিলেন কি? ঈদ মিলাদুন নবী সাহাবারা করার হক রাখতেন, যদি ওটা বাস্তবিক করার জিনিস হতো তাহলে পরে সাহাবায়ে কেরাম থেকে, আজওয়াজে মুতাহারাত থেকে আর পৃথিবীর বেশি মহব্বত করনেওয়ালা কেউ হতেন না। আর পৃথিবীর বুকে ওনাদের থেকে মহব্বত করার দাবি কেউ করলে মিথ্যা ছাড়া সত্য হবে না। তেনারা তার জীবনে কোনোদিন ঈদ মিলাদুন নবী করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না। যখন সাহাবায়ে কেরাম করলেন না, তবে করলেন না, তবে তাবিন করলেন না, আইমাই মুজতাহিদ করলেন না, গাউস কুতুবা করলেন না, তাহলে পরে আমরা কারা? তাদের থেকে কি আমরা বেশি মহব্বত করি নাকি? তাই আমরা ঈদ মিলাদুন নবীর জশ্ন করব। সাহাবাত আশিক হজ্জাতুল বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি নাকি? সাহাবায়ে কেরাম বললেন, দিন পৌঁছে দেননি, বরং আমল করে আপনি দেখিয়ে দিয়েছেন। যদি আমি আমল করে দেখিয়ে দিয়ে থাকি, যার ঘোড়ার লাগাম যদি আছে, তোমরা এই দিনকে পৌঁছাতে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। সাহাবার মধ্যে 10,000 সাহাবা জান্নাতুল বাকিতে দেখতে পাওয়া যায়, বাকি কাউরের মাজার দেখতে পাওয়া যায় না। এনারা পৃথিবীর এক এক প্রান্তরে দিনের জন্য ছড়িয়ে পড়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, সেই দিনকে নিজের জীবনে আমল করা এবং পৌঁছানো উম্মতের দায়িত্ব। এটাই উম্মতের সবথেকে বড় জশ্ন হবে। উম্মতের এটা জশ্ন হবে। উম্মত কার অনুকরণ করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসহাবী কান নুজুম বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবা মানে নক্ষত্র। নক্ষত্র নয়, তাদের যে কেউ অনুসরণ অনুকরণ করবে তারা হিদায়াত পেয়ে যাবে। সাহাবাদের জীবদ্দশা থেকে আমরা কোনোদিন ঈদ মিলাদুন নবীর জশ্ন পাই না। আর আপনি ঈদ মিলাদুন নবী করছেন, তার নামে বাজনা হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। কিসের কিসের নাচ, কিসের গান? হ্যাঁ,
ঈদ মিলাদুন্নবীতে গান হবে, নাচ হবে। বিবিকে বেওয়া করেছেন, বাচ্চাদের এতিম করেছেন, দিনকে জীবনের বুকে এনে সারা পৃথিবীরকে দিন ফরাতে জীবন দিয়ে দিয়েছেন। বাড়ি ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন। বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়লে পৃথিবীর অন্য জায়গায় কোনো একটি মসজিদে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়লে তবে নামাজের সংখ্যা হিসাবে বাইতুল্লাহ নামাজের সমন্বয় হবে। বাইতুল্লাহ আল্লাহর রহমত প্রথম বর্ষিত হয়, আর সেখান থেকে সারা পৃথিবীতে চারাট হয়। পৃথিবীর বুকে মক্কার ভূমি থেকে সুন্দর ভূমি আর কোথায় নাই। মক্কা মদিনা শহর থেকে পৃথিবীর বুকে আর এত ভালো শহর হতে পারে না। মক্কার ভূমিতে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মদিনা মুনাওয়ারা শাহ আল্লাহ রাসূল স্বয়ং আছেন। জান্নাতুল বাকি, জান্নাতের জায়গা, জান্নাতের টুকরো সেখানে আছে। এত ভালো জায়গা পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য আর কোথায় নাই। সাহাবা সেখান থেকে বিদায় নিলেন, পৃথিবীর কোণে কোণে জান দিয়ে দিলেন, ঘুরে এলেন না, ফিরে এলেন না। কাল কিয়ামতের দিনে উঠলে নিজ নিজ জায়গা থেকে সেখান থেকে ওঠা হবে। নিজের জায়গার কত দাম ছিল, বিশ্বনবীর কাজ কত দামি কাজ ছিল। বিশ্বনবীর পেছনে নামাজ পড়া কত দামি নামাজ হতো, বাইতুল্লাহ নামাজ পড়া কত দামি নামাজ হতো, মসজিদে নববীতে নামাজ পড়া কত দামি নামাজ হতো। সেখান থেকে সব সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পৌঁছাবার জন্য দিগন্তরে দিগন্তরে ছড়িয়ে গেলেন, আর জীবনটা সেখানেই দিয়ে দিলেন। কিয়ামতের দিন সেখান থেকেই তেনারা উঠিবেন। তাহলে মোহব্বত তাদের ছিল না আমাদের? হ্যাঁ, তাদের জীবনে সুন্নত, তাদের জীবনে আল্লাহ রাসূলের আদর্শ কোন সময়তেই ছেড়ে যায়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পঙ্খন ভাবে নিজের জীবনে আনয়ন করার চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে বিশ্ব নবীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীর ওপর তাহাজ্জুদ নামাজ ফরজ। সাহাবায়ে কেরাম জানলায় দড়ি দিয়ে পায়ে বেঁধে রাখতেন, যেন ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের সময় যেন উঠতে পারি। ইবাদত করার কি অসাধারণ চেষ্টা! হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেমন সঙ্গে ছিলেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে না হুকুম দিয়েছেন যে আমার জীবনে কে যশন করতে হবে, না তার জীবনে হয়েছে, না সাহাবাদের জীবনে হয়েছে। আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কত মহব্বত করতেন। জান থেকে বেশি মহব্বত, মাল থেকে বেশি মহব্বত, পরিবার পরিজন থেকে বেশি মহব্বত, দেশ থেকে বেশি মহব্বত। যেদিকে আল্লাহ রাসূলের হুকুম হয়েছে সেদিকেই তারা চলে গিয়েছেন। দেশের মায়া, জাতির মায়া, সন্তানের মায়া, সন্ততির মায়া করেনি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ বিশ্ব নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আপনাকে রসুল করে পাঠানো হয়েছে। যে রসুলের অনুসরণ অনুকরণ করবে সেই তো রসুলের সাথে জান্নাতে যাবেন। আর যে রসুল অনুকরণ ছেড়ে অন্য কোনো অনুকরণ করবে,
যেটা রসুলের সুন্নতের খারাপ দিনের খেলাপ হবে, শরীয়তের খেলাপ হবে, সেটা তার ইচ্ছা খাওয়াইশ হবে, সে কোনোদিন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আওতায় আসতে পারবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মানুষ যে জাতির অনুসরণ করবে তার সঙ্গে হাসর হবে। যে যার সঙ্গে মহব্বত করবে, যে যার ধর্ম আপনাবে, যে যার ধর্মের সাথে ভালোবাসবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অপর হাদিসে আল্লাহ রাসূল বলেন, তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। যেমন তোমার জীবন যাপন হবে তেমনই তোমার মৃত্যু আসিবে, আর যেমন তোমার মৃত্যু আসিবে সেইভাবেই তোমার হাসর হবে। তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। যেমন তুমি জীবন যাপন করিবে সেইভাবেই তোমার মৃত্যু আসিবে, আর যেমন তোমার মৃত্যু আসিবে সেইভাবেই তোমার হাসর হবে। যেমন তোমার হাসর হবে সেইভাবেই তোমার ফয়সালা হবে। আন্নাসু কুল্লুহুম হালিকুন ইল্লাল আলিমুন। সারা বিশ্বের সমস্ত মানুষ ধ্বংস, কিন্তু যারা আলিম তারা নন। আল আলিমু কুল্লুহুম হালিকুন ইল্লাল আমিলুন। আর আলিম সব ধ্বংসপ্রাপ্ত, কিন্তু যারা আমল করে তারা নয়। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুন ইল্লাল মুখলিসুন। আর আমল করলে ওরাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য করেছে তারা ধ্বংস হবে না। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর মুখলিস কারা, সেটা অনেক খতরার মধ্যে আছে। করছি কার জন্য, আর মুখে যদি বলে দিই আল্লাহর গানে, ওয়াল্লাহু আলিমুম বিযাতি সুদূর। আর আল্লাহ অন্তর্জামিন, তিনি জানেন যে কার জন্য কে কোন কাজ করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এনেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাড়ি চেঁচে শেষ করে দিই। দাড়ি লাগতে লজ্জা রাখে, নবীর মহব্বত বলে দাবি করে। বেটা ফজরে উঠতে জান চলে যায় আর নবীর মহব্বতের দাবি করে। নামাজের ঠিক ঠিকানা নাই, রোজার সময় পেটে ব্যথা হয়, গ্যাস হয়, হজ করতে গেলে মাল খরচা হবে বলে ভয় হয়, এতিম গরিবের সামনে দাঁড়াতে গেলে তার লজ্জা পায়। আর মুখে রসুলের মহব্বতের দাবি করে। তোমার রসুল এইরকম ছিলেন না, তার আদর্শ জীবনে ফুটিয়ে না তুলে যাই কিছু করো তাতে কোনো পার পাবে না। কোরআনে পাক পড়তে জানি না, তোমার রসুল কোরআনে হাফেজ ছিলেন, দিবানিশি তেলাওয়াত করতেন। আপনার উপরে কোরআন পড়া ফরজ করা হয়েছে, আপনার উপর দাড়ি রাখা ওয়াজিব করা হয়েছে, নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ হয়ে গেছে। হাদিসে বিশ্বনবী, যার তোমরা যশন করো, যার জন্য তোমরা খুশি মানাও, তিনি বলেছেন যতই খুশি মানাও রে, নামাজ পড়ে দিয়ে নামাজ ছেড়ে দিলে তুমি ইসলামের মধ্যেই থাকবে না। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। নামাজ জেনে বুঝে ছেড়ে দিলে মুসলমান থাকে না। আর মুসলমান না থেকে নবীর যশন করলে তোমার কোনো ফায়দা হবে না। ঘরের মধ্যে বেটি নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, বাড়িকে বাড়ি উজাড় থাকে। বৃষ্টি হলে নামাজ পড়া হয় না, গরম হলে নামাজ পড়া হয় না, অসুস্থতে নামাজ পড়া হয় না। নামাজ কোনো অবস্থাতেই মাপ নাই যতক্ষণ পর্যন্ত ব্রেন কাজ করবে। দাঁড়িয়ে না পারলে, বসে বসে না পারলে, শুয়ে শুয়ে না পারলে আপনার ইশারাতে নামাজ পড়বে। নামাজ ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত ব্রেন জবাব না দেবে।
মসজিদে এসে নামাজ পড়ার ক্ষমতা নেই, দাঁড়িয়ে রেখে বাহাদুরের মতো জীবনযাপন করার ক্ষমতা নাই, রসুলের লিবাসের সাথে সম্পর্ক নাই, ইশরাক জানি না, চাস্ত জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, দিন বুঝি না, पाक जानी ना ना पाक जानी ना, ये कहाँ है कि मोहब्बत तुम्हारी। जश्न मनाने क्या है? ये जश्न है। किसने सिखाया तुझे जश्न करने के लिए? जिंदगी देखो ऐसा लगता है कि चमारों की जिंदगी है। जिंदगी लगती क्या है? ये चमारों की जिंदगी है। एक शरीफ इंसान की जिंदगी ऐसी होती है क्या? तुम्हारी ज़िंदगी के अंदर दीन नहीं है, इताअत नहीं है, अल्लाह उसके रसूल से मोहब्बत नहीं है, कुरान तुम्हें नहीं आता है, नमाज तुम नहीं पढ़ते, मस्जिद वीरान रहती है, लिबास का ठिकाना नहीं है, खाने का ठिकाना नहीं है, सुन्नत का आता पता है नहीं, पाक नाबे का कोई तरीका नहीं है, और फिर दवा करते हो मोहब्बत की। ऐसी दवा से क्या काम होता है? ये ज़बानी दवा से कुछ काम नहीं होगा। काम होगा काम से, काम होगा काम से, काम नहीं होगा बराए नाम से। मर्दमशुमारी में तो मुसलमान कहलाते हैं, मगर आमल देखो तो शैतान भी भागता है? थोड़ा सा पैसा हो गया जब मस्जिद भूल गए, अरे बस इतने से पैसे में मस्जिद भूल जाते हैं। थोड़ी सी जवानी आई तो मस्जिद भूल जाते हैं। ये कौन सी बात है भाई? थोड़ी सी पढ़ाई ज्यादा कर ली तो मस्जिद याद नहीं आती। मालेर क्षति होले बुके कष्ट হয়, দোকান বন্ধ হয়ে গেলে বুকে কষ্ট হয়, নামাজ ছেড়ে গেলে কষ্ট হয় না, তুমি নবীর উম্মত হয়ে নামাজ ছেড়ে গেলে কষ্ট হয় না, রোজা ছেড়ে গেলে কষ্ট হয় না, সুন্নত ছেড়ে গেলে কষ্ট হয় না, দোকান ছেড়ে গেলে কষ্ট হয়, দোকান বন্ধ হয়ে গেলে কষ্ট হয়, লাভ না হলে কষ্ট হয়, দোকান দোকান করে ব্যবসা ব্যবসা করে চাষ চাষ করে জিন্দিগি ভর তাতে সময় লাগালে আল্লাহ চিনতে পারলে না, রসুল চিনতে পারলে না, কিয়ামতের কঠিন দিনে মুখ দেখাবে কেমন করে বন্ধু। সেকান্দার বাদশাহ যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন, এত বড় নাম করা পৃথিবীর আলোচিত বাদশাহ বলে কাফনের বাস দিয়ে আমার হাত দুটো খালি বার করে দেবে, দুনিয়াওয়ালাকে বলে দেবে সেকেন্দার চললো, সেকেন্দারের সব সম্পদ দুনিয়ায় থাকলো পড়ে, এ চললো সেকেন্দার খালি হাতে, এনার সাথে কিছু যায়নি রে। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। المال والبنون زينة الحياة الدنيا, মাল দৌলত দুনিয়ার সৌন্দর্য, বাকি থাকবে কোনটা? والباقيات الصالحات নেক আমল ওয়া খায়রুন আমালা। সে নেক আমলটাই তো করতে পারছি না। দোস্ত ভেবে দেখবো একবার, আমার বাড়ি থাকবে কিছুদিন, হয়তো আমি থাকবো না, গাড়ি থাকবে আমি থাকবো না, আমার ঘড়ি খুলে নেওয়া হবে, সোনা খুলে নেওয়া হবে, আমার ব্যাংক ব্যালেন্স সব অন্যর হয়ে যাবে, আমি কবরে চলে যাব। ফেরেশতা বলবে মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রবকে যখন বলবে তখন তুমি বলবে হালা আদরি, কিছু জানি না, দোকান ছাড়া কিছু চিনতাম না, চাকরি ছাড়া কিছু জানতাম না, মসজিদের বাইরে চলে যেতাম আর বলতাম রে মসজিদে কোনো লাভ নাই, যত লাভ চাকরির ফিল্ডে আছে, চাকরিতে প্রত্যেক দিন হাজিরি দিতে হয়, আর জুম্মায় একদিন হাজিরি দিলে আমি জান্নাত পেয়ে যাই। কেমন ফয়সালা তোমাদের, তোমরা নাকি বুদ্ধিমান ভাই।
চাকরিতে ডেলি যেতে হয়, চাষে ডেলি যেতে হয়, ব্যবসায় প্রত্যেক দিন যেতে হয়, লম্বা সময় লাগাতে হয়। জীবনের সমস্ত পরিশ্রমের বুদ্ধি সব লাগিয়ে দিয়ে দুনিয়া করা হয়, আর তাতেও আফসোস থেকে যায় যে ভালো করে দুনিয়া করা হলো না, কামিয়াব হতে পারলাম না, সাকসেস হতে পারলাম না। মাসে বছরে একবার আধবার গেলে ঈদের নামাজ পড়লে পরে মনে শান্তি পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবে। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত কি এত সস্তা জিনিস? এটা বাপ কি তৈরি করে দিয়েছে নাকি? উত্তর সূত্রে তুমি পেয়ে যাবে। অত সস্তা জিনিস নয়। কেরালায় গিয়ে যে ঘাটা পড়ে যায় তবে একটা পায়খানা তৈরি করতে পারে, কেরালায় গিয়ে ঘাটা পড়ে যায় তবে একটা ছোট্ট বড় বাড়ি করতে পারে। আর আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জান্নাতের অধিপতি তারা হবে যারা নেক আমল করবে। ওয়া সাবিকু ইলা মাগফিরাতিন, ছুটে এসো জান্নাতের দিকে। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমান থেকে কত গুণ বেশি সেই বড় জান্নাতে। তোমরা চলে এসো জান্নাতের দিকে, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন, তোমাদের ঠিকানা জান্নাতে বানিয়ে দেবেন। একটি জান্নাত তৈরি করতে গেলে কত আমল করার প্রয়োজন হয় সেটা তো খেয়াল নেই। খেয়াল আছে কি, সারা জীবন লাগিয়ে দিয়ে একটা ছোট্ট বড় বাড়ি করলে পরে, একটা গাড়ি করলে পরে সেটা কামিয়াব মনে হয়। আর এত বিশাল বড় আসমান ও জমিন থেকে বড় যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ, তার জন্য কোনো আমল নেই। সেই কারণে যখন জন্মেছিলে তুমি ভাব সংসারে, যখন জন্মেছিলে তুমি ভাব সংসারে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, তুমি মরিলে কাঁদিবে ভুবন, তুমি হাসিবে তখন। দয়ালু নবী প্রেমেরই ছবি আর আসিবেন না এ জগতে। मेरे मुस्तफा का फ़ानी कोई दूसरा नहीं है, कोई दूसरा नहीं है। किसी अंजुमन में ऐसा कोई आईना नहीं है, किसी अंजुमन में ऐसा कोई आईना नहीं है। जो रज़ाए मुस्तफ़ा पर, जो रज़ाए मुस्तफ़ा पर दिल जान उठा चुका है, दिल जान उठा चुका है, उसे मौत जिंदगी से कोई वास्ता नहीं है, उसे मौत जिंदगी से कोई वास्ता नहीं है। अपने मालो ज़र पर गुरूर करने वाले, अपने मालो ज़र पर गुरूर करने वाले, गुरूर करने वाले, जो मदीना से न गुजरे उसे कोई रास्ता नहीं है, जो मदीने से न गुजरे उसे कोई रास्ता नहीं है। मेरे मुस्तफ़ा का फ़ानी कोई दूसरा नहीं है, किसी अंजुमन में
ایسا کوئی آئینہ نہیں ہے. বল কি বলছিস?